সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একটা চা শ্রমিকদের বাড়ি ঢুকছি। বাড়ির যে কর্তা, ওনার নাম হচ্ছে গোবিন্দ সিং ছত্রী। আপনার মনে হবে যে হয়তো আমি কোনো কলা বাগানে চলে আসছি বা আনারস বাগানে। এটা ওনার বাড়ি, এই দেখেন। আর বাড়ির পাশে উনি যে আঙ্গিনায় উনি আনারস বাগান, কলা বাগান আর সবজি তো আছেই। মোটামুটি বেশ কয়েক জাতের কলা উনি চাষ করেছেন। সুপ্রি কলা রয়েছে, সাগর কলা দেখতে পাচ্ছি আমরা, মানে বাড়তি উপার্জন। আর এই জায়গাটা হচ্ছে কমলগঞ্জ। আমরা যদি এদিকে একটু দেখাই, একটু জুম করলে বুঝতে পারবেন। মাশাল্লাহ, খুবই সুন্দর সুন্দর ফলজ হয়েছে। আর এই হচ্ছে ওনার বাড়ি, একেবারে পারফেক্ট মাটির বাড়ি, মানে শীতল বাড়ি। দেখুন, বাড়িটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হচ্ছে মাটির বাড়ি। একেবারে দেখেন, এই হচ্ছে মাটির বাড়ি, লেপন করা। আর এই হচ্ছে বাড়ির আঙ্গিনা। তো এই রকমের স্বাচ্ছন্দ্য পরিবেশে, প্রকৃতির মাঝে আপনারা হয়তো ভাবেন যে চা শ্রমিকরা কীভাবে থাকে। দেখেন তাদের রুচির কত সুন্দর রুচি। আর এই হচ্ছে বাড়ির মূল আঙ্গিনা। তো থ্যাংক ইউ, যারা এই ভিডিও দেখছেন, চা শ্রমিকদের জন্য দোয়া করবেন, তারা যাতে আরও ভালো থাকতে পারে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার। কাকি, তোমার নাম কি গো? মীরা সিং ছত্রী। এই যে কাকির এটা বাড়ি। আপনার বাড়ি তো কমলগঞ্জ এটা। তো থ্যাংক ইউ। এই যে আমাদের কাকিমা আছেন এখানে। এই যে বাড়িতে আপনারা অনেক ধরনের চাষাবাদ করেছেন এবং বাড়িটা দেখেন, এই যে মাটির বাড়িটা সাদা মাটি, এটা একটু রং দেওয়া হয়েছে, এটা একটু আকাশি রঙের। তো কাকি, এই যে মাটি এনে লেপন করেন, এখানে 4 জাতের লেপন আছে। আমরা 1, 2, 3, 4, এটা গোবর দ্বারা, এটা একটু রং দ্বারা, আর এটা হচ্ছে আরেক রকমের মাটি। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার কি খুব ভালো লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে কাকি? পায় পরিষ্কার থাকলে আমাকে ভালো লাগে। ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আর এই বাড়ির যিনি গিন্নি আছেন, এই যে বৌদি, আপনার নাম জানি কি? মুন্নি। মুন্নি সিং ছত্রী। কোথা থেকে আনছেন মুন্নি বৌদিকে? রামপুর থাকে। রামপুর, অনেক দূরে গেছেন। আর এই যে বাড়িতে আপনি এত সুন্দর কলা বাগান চাষ করছেন, কেমন বিক্রি হয় কলা? ভালো বিক্রি হয়। পাইকার আসে না আপনারা নিয়ে বিক্রি করেন? না, আপনি আসেন, বাড়িতে আসেন। আসে না? দেখেন কত সুন্দর বাড়ি। আর বাড়িতে কি কি কলা আছে কাকিমা? করবুট আছে, সবজি আছে, চাম্পা আছে। মাশাল্লাহ, খুবই সুন্দর বাড়ি। আর এই রকমের বাড়ি সত্যি কথা অনেক বাঙালি যারা আছে তাদেরকেও নেই। এই বাগান, কলা বাগানওয়ালা আর এই বাড়িটির মালিকের সাথে আমরা কথা বললাম। তো ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন আর তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।